হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা আলোচনা করব এই সপ্তাহের গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার আপডেটগুলি আছে সেটি আমরা আলোচনা করব। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যারা নতুন এই চ্যানেলে ভিডিওগুলো দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে তোমাদের জন্য নতুন আপডেট কি আছে। দেখো প্রথমবারতে কি বলেছে, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে 1941টি স্পেশাল এডুকেশন টিচার নেওয়া হবে। তারপর দেখো এয়ারফোর্সে, বায়ুসেনা, তারপর রেলে 2865টি অ্যাপ্রেন্টিস, বর্ডার সিকিউরিটি ফোর্সে 1121টি কনস্টেবল, ইন্টেলিজেন্স ব্যুরোতে 394টি জুনিয়র অফিসার নেওয়া হবে। আর স্কুল সার্ভিস পরীক্ষা পিছোচ্ছে না। আমরা প্রথমে আজকে আলোচনা করব এই উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে যে 1941টি এডুকেশন টিচার নেওয়া হবে এই বিষয়ে একটু আলোচনা করব। কেন দেখো, আমি তোমাদের এই চ্যানেলে একটা কথা বারবার বলি, তোমরা যারা আমাদের রাজ্যে যেসব ছেলেমেয়েরা আছো, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের আমি বলবো যে রাজ্যে যেগুলি পরীক্ষা হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে। যেমন কি এসএসসি আছে, এসএসসির মাধ্যমে কি নেওয়া হয়, এমটিএস, সিএইচএসএল, সিজিএসএল, তারপর ব্যাংক, প্রতি বছর এগুলোতে পরীক্ষা হয়। আর তোমার নিয়োগটা মেধার ভিত্তিতে হয়, কাউকে এক পয়সা খাওয়াতে হয় না। তাহলে চলো দেখে নিই উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে যে 1941টি স্পেশাল এডুকেশন টিচার নেওয়া হবে এই বিষয়ে একটু তোমাদের একটু ডিটেলস বলে দিই। কী বলেছে, রাজ্য সরকার প্রসূত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের পড়াশোনার জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসাবে 1941 জন ছেলেমেয়ে নেওয়া হবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে। মোট অন্তত 50% তপশিলি ওবিসি প্রতিবন্ধীরা 45% নম্বর পেয়ে থাকলে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। আইসিআই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিএড বা ডিএলএড পাস হতে হবে। বয়স হতে হবে 21 থেকে 41 বছরের মধ্যে। মোট শূন্যপদ 2584টি, এর মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে 1941টি, আর বাকি 443টি শূন্যপদ পূরণ করা হবে কর্মরত চুক্তিভিত্তিক যে স্পেশাল এডুকেশন টিচার আছে তাদের থেকে। প্রার্থী বাছাই করবে স্কুল সার্ভিস কমিশন। সব দেখো ভাওতাবাজি, আমি তোমাদের বলবো এগুলোতে ফোকাস না করে রাজ্যে যে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে। খালি টাকা খাওয়ার ধান্দা, টাকা খাওয়ার একটা রাস্তা এখানে বার হয়েছে। এই বিষয়ে বেশি আপডেট দেবো না। তারপর কী বলেছে দেখো, স্কুল সার্ভিস পরীক্ষা পিছোচ্ছে না। আমরা কিছুদিন আগে শুনতে পাচ্ছিলাম যে স্কুল সার্ভিস পরীক্ষা হয়তো পিছবে, কিন্তু পিছোচ্ছে না। দেখো বর্ডার সিকিউরিটি ফোর্স, এই বিষয়ে তোমাদের একটু ডিটেল বলে দিই। দেখো অনেক ছেলে মেয়ে আছে যারা দেশের সেবা করতে চায় বা দেশের সেবা করার একটা মাধ্যম চায়। সেই একটা মাধ্যম হলো এই বর্ডার সিকিউরিটি ফোর্স। তোমার চাকরির সাথে সাথে দেশ সেবা করার একটা তোমার সুযোগ এখানে আছে। কি বলেছে, বর্ডার সিকিউরিটি ফোর্স হেড কনস্টেবল, রেডিও অপারেটর, হেড কনস্টেবল, রেডিও মেকানিক পদে 1121 জন ছেলে মেয়ে নেওয়া হবে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। হেড কনস্টেবল, রেডিও অপারেটর, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি অন্যতম বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 3 বছরে মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। তারপর বলেছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আইটিআই থেকে রেডিও অ্যান্ড
টিভি ইলেকট্রনিক্স কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ডাটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার জেনারেল ইলেকট্রনিক্স ডাটা এন্ট্রি অপারেটর 2 বছরের কোর্স সার্টিফিকেট পাস হলেও আবেদন করতে পারে। মূল মাইনে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত। মোট শূন্যপদ 910টি, এর মধ্যে জেনারেল 117টি, ইডাব্লিউএস 38টি, তপশিলি জাতি 81টি, তপশিলি উপজাতি 63টি, ওবিসি 255টি, এর মধ্যে প্রাক্তন সেনাকর্মী 65টি, বিভাগীয় 227টি আর অন্যান্য 38টি। এরপর হেড কনস্টেবল রেডিও মেকানিক, মাধ্যমিক বা ছেলেমেয়েরা ITI সেই একই যোগ্যতা লাগবে, সেই একই বেতন। মোট শূন্যপদ আছে 211টি, এর মধ্যে জেনারেল 41টি, ইডাব্লিউএস 10টি, ওবিসি 52টি, তপশিলি 18টি, তপশিলি উপজাতি 13টি, প্রাক্তন সেনাকর্মী 16টি, বিভাগীয় 53টি, অন্যান্য 8টি। সব পদের বেলায় বয়স হতে হবে 23/9/2025 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবে। শারীরিক মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় 168 সেন্টিমিটার, আর অসম, ত্রিপুরা ও সিকিমের প্রার্থীদের বেলা হবে 165 সেন্টিমিটার। তপশিলি আদিবাসী হলে 162 সেন্টিমিটার হলেই আবেদন করতে পারবে। আর মেয়েরা হলো 157 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি, আদিবাসী হলে 76 সেমি ও 5 সেমি প্রসারক্ষণ থাকতে হবে। আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দৃষ্টি হতে হবে চশমা ছাড়া, 2 চোখে 6/6, 6/9, ভাঙ্গা হাঁটু, চ্যাপ্টা পায়ের পাতা, টেরা চোখ থাকলে আবেদন করা যাবে না। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষা ছেলেদের বেলায় 6.5 মিনিটে 1.6 কিমি দৌড়তে হবে, আর 11 ফুট লং জাম্প ও 3.5 ফুট হাই জাম্প দিতে হবে। আর মেয়েদের বেলায় 4 মিনিটে 800 মিটার দৌড়, 9 ফুট লং জাম্প, 3 ফুট হাই জাম্প করতে হবে। সফল হলে আগে হবে ফিজিক্যাল টেস্ট, সফল হলে তারপর হবে 200 নম্বরের কম্পিউটার বেসড টেস্ট হবে, পরীক্ষা হবে। সেন্টার হবে কলকাতা, কদমতলা, গুয়াহাটি, আগরতলা এইসব জায়গায়। সিবিটি টেস্ট 200 নম্বরে 100টি প্রশ্ন হবে। বিষয় থাকবে ফিজিক্সের 40টি, অঙ্ক 20টি, কেমিস্ট্রি 20টি, ইংরেজি ও জিকে 20টি। প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নে ভুলে উত্তরের জন্য 0.25% নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষা সাধারণ প্রার্থীদের বেলায় 38, ওবিসি 38%, ওবিসি ইডাব্লিউএস প্রার্থীদের বেলায় 33 ও তপশিল হলে 20% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারেন। এরপর হেড কনস্টেবল রেডিও অপারেটর পদের বেলায় ন্যূনতম 100টি শব্দের গতি ও 50 নম্বরের ডিকটেশন টেস্ট ও প্যারাগ্রাফ রিডিং টেস্ট হবে। এরপর ডাক্তারি পরীক্ষা, তারপরে হবে নিয়োগ। দরখাস্ত করা যাবে 23শে সেপ্টেম্বরের মধ্যে। তোমরা তাহলে এই বর্ডার সিকিউরিটি ফোর্সে যারা ফর্ম ফিল আপ করতে যাও আর দেশ সেবাও করতে যাও, তোমাদের 23শে সেপ্টেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। 23শে সেপ্টেম্বর মনে রাখবে। ওয়েবসাইট কি rectt.bsf.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে কি এখানে তোমরা দেখতে পারবে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষার এখনো ফর্ম ফিল আপ চলছে। এই বাঁ সাইডের 4টিতে পদ দেওয়া আছে, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ, ওয়েবসাইট। আর ডান সাইডের 4টিতে দেওয়া আছে রাজ্য কেন্দ্র সরকারের পরীক্ষা কোন পরীক্ষা কবে হবে। এই পাতাতেও আছে আর এই পাতাতেও আছে। তোমরা ভিডিওটি থামিয়ে এখানে দেখে নিতে পারবে। এগুলো দেখলে তোমাদের যারা এখনো সময়ের জন্য অভাবে ফর্ম ফিল আপ করতে পারোনি, তোমরা এখানে দেখলে সময় থাকলে ফর্ম ফিল আপ করতে পারবে। আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এই ডান সাইডের 4টে দেখলেই তোমাদের একটু সুবিধা হবে যে কবে পরীক্ষা, তোমরা যে পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ ওই পরীক্ষাটা কবে হবে। তাহলে বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের মোটামুটি আপডেট। যেটা ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে দিলাম। আর আমি তোমাদের একটা কথা বারবারই বলবো, এর আগেও বলেছি, প্রতিটা ভিডিওতেই বলি যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষা হয় সেগুলোতে ফোকাস করো, কাজে দেবে।
দেখো, চাকরি যে পেতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তুমি ভাবো যদি রাজ্য সরকারের কোনো পরীক্ষায় বসো বা কারো প্রলোভনে টাকাও দিয়ে দাও, আর চাকরি যদি না পাও, তোমার পুরো টাকাটাই ডুবে যাবে। অতএব টাকা দিয়ে চাকরি নেওয়ার চেয়ে বেকার থাকা অনেক ভালো। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ।